হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে বুধবার সকালে ভগবানের সেবা পূজা কমপ্লিট করেই তোমাদের সাথে একটু ভগবানের দর্শন শেয়ার করছি। তারপরে ভগবানের দর্শন সারিয়ে একেবারে ছেলেকে বাবার কাছে রেখে দিয়ে রান্নার কাজে বসে পড়েছি একদম সকাল সকাল। আজকে সকাল সকাল রান্নার কারণ আজকে আমরা যাব এক জায়গায়, মানে একটা মন্দিরেই যাব। সেখানে হচ্ছে মানে শ্রী শ্রী গোবিন্দ রায়জিউ মন্দির, ওই মন্দিরের নাম। ওই মন্দিরে কখনো যাইনি, নাম শুনেছিলাম একবার, আমার দিদি গেছিল ওখানেই, ওর কাছেই শুনেছিলাম, কিন্তু জানতাম না এটা সেই মন্দির বলে পরেই জেনেছি। যাই হোক, মা বলতেই বুঝতে পারলাম, তার আগে তো জানা হয়নি। যাই সকাল সকাল রান্না যে করব, কি রান্না করব সেই ভেবে ভেবে পটল ছিল একদম, মানে বাবা যে বাজার থেকে যে দেশি পটলগুলো নিয়ে এসেছিলো সেই পটলগুলো ভাজা, আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে ডালটাই রান্না করেছি। না রান্না করে দিয়ে গেলে এসে তো যাই হোক প্রসাদ পেতে হবে, আর কোথাও থেকে এসে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না। এসে বরং হয়তো দুটো প্রসাদ পেয়ে শুয়ে পড়বো, তাও ভালো। তাই জন্য রান্না করেই যাচ্ছি। তারপরে বাবা হচ্ছে বাড়িতে আছে, বাবাও তো খাবে। আমাদের আসতে কটা বাজবে তার কোনো ঠিক নেই, তাড়াতাড়ি হয়ে গেলে আলাদা প্রশ্ন। সকালবেলা মোটামুটি ওয়েদারটা খুব ভালোই ছিল, পরে অবশ্য বৃষ্টি এসেছে যখন মন্দিরে যাওয়ার পরে পুজো হতে হতে আর কি। যাই হোক, রেডি হয়ে গেছি। এখন হচ্ছে ছেলেকে রেডি করব। আমি বেরিয়ে পড়েছি, ছেলে থেকে আগে থেকে রেডি করিনি, কারণ ছেলেকে যদি আগে থেকে রেডি করে দিতাম ও কিন্তু একদম ময়লা টয়লা ঘেটে অবস্থা খারাপ করে দিত। এখন আমরা হচ্ছে টোটো ভাড়া করেছিলাম, টোটোতে করেই গেছিলাম। আমি, মা, আমার ননদ, আমার শাশুড়ি মা, আমার মা, আর হচ্ছে আমার ননদ, আমি আর আমার ভাগ্নি। এই হচ্ছে কজন দেখতে পাচ্ছ, আমার মা আর ভাগ্নি বসেছে, আর এইদিকে আমি আর আমার শাশুড়ি, আর সামনে হচ্ছে আমার ননদ বসেছে। রাস্তায় যেতে যেতে একটু ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু রাস্তা যেখানে সেখানে খুব ভালো খুব বাজে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কীরকম, খুব কষ্ট হয়েছে যেতে আর কি। এত রাস্তাগুলো খারাপ, রাস্তাগুলো সারায়নি, চারিদিকে শুধু উঁচু আর নিচু। আর এই যে মন্দিরের জায়গাটায় চলে এসেছি, আর এই যে অশ্বত্থ গাছটা দেখছো না, এই অশ্বত্থ গাছের নিচেই হচ্ছে সেই গোবিন্দ রায়জিউ এইখানেই হচ্ছে থাকে। সে হচ্ছে মন্দিরে নাকি থাকে না, সেই ভগবানের এমনই লীলা। সে একা এসে এখানে মানে বসেছে, তাকে কেউ প্রতিষ্ঠিত করেনি, সে নিজের ইচ্ছে এইখানে এসেছে। যা গল্প শুনলাম, মানে ভগবানের কাহিনী শুনলাম ওখানকার মানুষের কাছ থেকেই, এর আগে তো জানতাম না। এইখানে এই পাথরগুলোর মাঝখানে একটা ছোট্ট কালো পাথর আছে, ওই পাথরটাই হচ্ছে মানে এখানে গোবিন্দ রায়জিউ বা কালাচাঁদ যাই বলো না কেন, ওই যে কালো পাথরটা উনি হচ্ছেন উনি হচ্ছেন প্রথম এখানে এসেছিলেন। আর এই যে প্রভুজি এখানে দাঁড়িয়ে আছে তার নাতিকে নিয়ে, ওনার মুখেই ভগবানের কথা শুনছিলাম একটু, কি হয়েছে না হয়েছে। প্রত্যেকটা জায়গার যেহেতু একটা কাহিনী থাকে, এইখানকার কাহিনী এইখানেও শুনেছিলাম। আরও ভালো বলেছিল, যেখানে আমরা ডালা কিনতে গেছিলাম সেইখানে যে যিনি ডালা দিচ্ছিলেন তিনি কিন্তু আরও সুন্দরভাবেই বললেন এখানকার কাহিনীগুলো। আর এই যে উঁচু দেখতে পাচ্ছ পাথরগুলো, যার উপরে মাটি ঘষা আছে, এইখানে হয়তো এখন 3-4টা মতো পাথর আছে। কখনো এই পাথরগুলো 4টা থেকে 5টাও হতে পারে, কখনো 3টেও হতে পারে, আবার কখনো কিন্তু 6টাও হতে পারে। এইখানে এই লীলাটা হয়। আর ওই কালো পাথরটা কিন্তু এইখান থেকে যায় না, ও এখানেই থাকে। আর এই গোবিন্দজি কিন্তু এই গাছের তলায় থাকেন, উনি কখনো মন্দিরে থাকতে চান না। অনেকবার মন্দির করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি স্বপ্নাদেশ দেন যে উনি মন্দিরের ভিতরে থাকবে না, উনি এই গাছের তলায় থাকবেন। এই যে জায়গাটা দেখছে এখন, যেটা পাথর বসিয়ে গোটা ভালো করে এরিয়া তৈরি হয়ে গেছে, এটা আসলে বন জঙ্গল ছিল, মাঠ ছিল, মাঠে বন জঙ্গল ছিল। সেই বন জঙ্গলের মধ্যে একজন অনেকে গরু চড়াতে আসতো, তখন ছোট বাচ্চারা গরু টরু নিয়ে এলে ছোট বাচ্চারা কি করতো, এই কালো পাথরটাকে নিয়ে পুকুরে ফেলে দিত অনেক মজা করে, যেমন হয় বাচ্চারা করে। কিন্তু ঠিক কালো পাথরটা ফেলে দিলে কি হবে, আবার সেই কালো পাথরটা আবার উঠে এসে কিন্তু এইখানেই থেকে যেত।
একদিন একজন গরু হচ্ছে নিয়ে এসেছিল মাঠে, তারপরে হচ্ছে গরুর যে মানে খুঁটিটা হয় ওইটা যেহেতু গরুটাকে বাঁধার জন্য খুঁটিটা কিভাবে পুঁতবে, তখন এই কালো পাথরটা নিয়ে একদিন কি হয়েছে ওই খুঁটিতে পুঁতেছিল, আর তখন হয়েছে ওই কালো পাথরের থেকে সিঁদুরের মতো কিছু বের হয়েছিল। তারপরে হচ্ছে স্বপ্নাদেশ দিয়ে ভগবান জানায় এবং এইখানেই হচ্ছে তিনি তবে থেকেই আছেন। এইখানে এই যে ভগবান ইনি কিন্তু অনেক পুরনো, অনেক দিন থেকে এইখানে থাকেন। হরে কৃষ্ণ। আমি বাড়ি এসেছি 12:30 নাগাদ এসেছি, ওখানকার মোটামুটি কাজ শেষ হয়ে চলে এসেছি, আর ভিডিও করিনি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো ওখানে থাকতে থাকতে। তারপর বাড়ি এসে ছেলেকে প্রসাদ পাইয়েছি, ওকে খাইয়ে নিজে প্রসাদ পেয়ে চান করে এসেছি। ছেলে আছে ওই ঘরে মানে মায়েদের কাছে, ওকে নিয়ে আসবো কালকে আবার মঙ্গল আরতির জন্য, যেহেতু ফুল দরকার সকাল সকাল। আমি যখন উঠে পড়ি ছেলেও উঠে পড়ে, তাই ওকে নিয়ে আর যাবো না। তাই দেখছিলাম পাশের বাড়িতে আমার জায়ের ঘরে ফুল নিয়ে আসি, তাদের ঘরে গিয়ে এই 5-6টা মতো ওই মল্লি ফুলগুলো পেয়েছি। যাই হোক 5-6টা হোক যাই হোক, মঙ্গল আরতির মতো মোটামুটি হলেই হবে। ওইগুলো নিয়ে এসে ফ্রিজে হচ্ছে কৌটোতে ভরে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তারপর বিছানাপত্র ধুয়ে গেছিলাম, বিছানাপত্র বলে বেডশিটটা ধুয়ে গেছিলাম, বেডশিটটা শুকিয়ে গেছে মোটামুটি। বৃষ্টি এসেছিলো, বাবা তুলে নিয়েছিল, বাবা বাড়িতে ছিল। তারপর বাবা বৃষ্টি কমে যেতে আবার বাইরে মেলে দিয়েছিল, তাই শুকিয়েও গেছে। বিছানাটা করে দিয়ে এইমাত্র এলাম। এবার ছেলেকে নিয়ে আসবো, ভালো লাগছে না, একটু শুয়ে পড়বো আর কি। কোনো কাজ করি না করি, টোটোতে বসে গেছি আর এসছি, তাতেও মনে হচ্ছে পরিশ্রম। মানে আমাদের শরীরটা কোন জায়গায় কোন পরিস্থিতিতে চলে গেছে তাহলে ভাবো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। এবং সবার কাছে একটু রিকোয়েস্ট, সবাই একটু সাপোর্ট করো যাতে আরও সুন্দরভাবে ভিডিও দিতে পারি, চ্যানেলটা যাতে একটু ওপরের দিকে যায় সেই প্রার্থনা করি। তোমাদের কাছে ভগবান রাধা মাধবের কৃপা হলে অবশ্যই হবে, এবং তোমাদের ভালোবাসা এবং রাধা মাধবের কৃপা দুটোই দরকার। না হলে কখনোই আমি যাই নিজের মনের ইচ্ছা করি না কেন কখনোই পূরণ হবে না। আর রাধা মাধব যাই করে ভালোর জন্য করে। হয়তো এখন আর্ন করতে পারছি না, নিজে কিছু করতেও পারছি না, এইটা হয়তো আমার ভাগ্যে ছিল, আর এইটা পেলে হলে হয়তো আমারই ভালো হবে। যাই হোক, ভগবান যা করে সবার জন্য মঙ্গল করে। ভালোটা বললে আমরা সবসময় বলি ভগবান যা করে মঙ্গলের জন্য, হয়তো জীবনে খারাপ সময়টা এলে তখন হয়তো এই কথাটা বলতে পারি না যে ভগবান যাই করে মঙ্গলের জন্য করে। অ্যাকচুয়ালি করে আমার জীবনে আমি যে জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছি, এইটা আমার জীবনে বাস্তবিক পক্ষে ঘটেছে। এক সময় আমি আমার জীবনে মানে কি ভগবানকে বলেছি যে তুমি কেন আমাকে দিলে না এই জিনিসটা, কেন এত কষ্ট দিলে। এখন এই পরিস্থিতিতে এসে বুঝেছি যে ভগবান আমার জন্য মঙ্গল করেছে, সেই জিনিসটা দেয়নি বলে আজ আমি খুব সুন্দরভাবে অনেক ভালোভাবে আছি। যদি সেই জিনিসটা আমাকে দিত তাহলে আজকে আমার জীবনটা নরক হয়ে যেত। যাই হোক, ভিডিওটা শেষ করব বলে কিন্তু শেষ করা আর হলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।